বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বাবু হিফযুল লিসান, এই অধ্যায় হচ্ছে জবানের হেফাজত করা সম্পর্কে। জবানের হেফাজত করা মানে কি থেকে? কেটে যাওয়া থেকে, দাঁতের তলে পড়ে কেটে না যায় নাকি? পাপের কথা বা কাজ থেকে জবানের হেফাজত করা। কি জবানের পাপ? মানে জবানের কাজ তাহলে কথায় সীমিত, তাই না? যত পাপের কথা তা হচ্ছে জবানের কাজ। আর পানাহার করা, খাওয়া দাওয়া করা, এই জবান হারাম খাই না, জবান হারাম পান করেন না, তাহলে ওগুলো তো জবানের হেফাজত করতে হবে। মানে শুধু অন্যায় কথা, হারাম কথা থেকে নয়, কুফরি থেকে শুরু করে গীবত, চুগলখড়ি, আপনার অশ্লীল যত কথা, এতে শুধু সীমিত নাই। এছাড়াও হারাম পানাহার, হারাম খাওয়া, হারাম পান করা, এগুলি থেকেও জবানের হেফাজত করতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে জবানের যে হেফাজত করবে, লজ্জাস্থানে যে হেফাজত করে, প্রথম হাদিসে এটি, তার জন্য আমি জান্নাতের জামিন। তাহলে জবানের হেফাজতের মানে শুধু এই বুঝবেন না যে আমি অকথ্য কোনো কথা বলবো না, বা কোনো নাজায়েজ কথা বলবো না, অন্যায় হারাম কথা বলবো না, বাস জবানের হেফাজত হয়ে গেল না। একটা দিক হলো, কিন্তু আরো পানাহারের দিকটা রয়েছে, সেই দিকেও জবানের হেফাজত হইতে হবে, অর্থাৎ হারাম খাওয়া থেকে জবানের হেফাজত হইতে হবে। আবু শুরাইহ আল খুজাই বংশের দিকে নিসবত করা হয়েছে, খুজা বংশের। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিয়া উজনায়া, আমার দুই কান শুনেছে। তাসনিয়া, দ্বিবচন, উজনানে ছিল, উজনায়া ইয়ার দিকে নিসবত, আমার দুই কান শুনেছে। আর ওয়াআহু কালবি, আমার হৃদয় তা মুখস্থ রেখেছে বা তার হেফাজত করেছে, সংরক্ষণ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছে দুই কান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমার হৃদয় তার সংরক্ষণ করেছে। ইয়াকুলু, তিনি ইরশাদ করেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দিয়াফাতু সালাসাতু আইয়ামিন, জিয়াফত মেহমানের আতিথ্য। জিয়াফত মানে আমরা দাওয়াত দেওয়ার অর্থে ব্যবহার করি। জিয়াফত মানে যাইফ মানে মেহমান, আর জিয়াফত মানে মেহমানকে খাওয়ানো, মেহমানকে বাসস্থান দেওয়া, আতিথ্য। তাহলে জিয়াফত শুধু খাওয়াতে সীমিত নয়, একজন মেহমানকে খাওয়াইতে হলে তাকে থাকার ব্যবস্থাও দিতে হবে, তাকে তার বিছানাপত্রও দিতে হবে। এ হচ্ছে মেহমান নওয়াজি বা আতিথ্য। তো ওই যাইফ থেকে হচ্ছে জিয়াফা। যদি আমাদের দেশীয় ভাষায় আমরা আজকে অমুকের বাড়ি আমার জিয়াফত আছে, দাওয়াতের অর্থে ব্যবহার করি, তাই না? খাওয়া দাওয়ার দাওয়াত আছে না, জিয়াফত বলে না? কিন্তু জিয়াফত মানে আসলে মেহমান নওয়াজি করা বা আতিথ্য করা। সালাসাত আইয়াম, 3 দিন। 3 দিন দূরের মেহমান, গ্রামের মেহমান 3 দিন আপনার বাড়ি কি জন্য থাকবে? কিন্তু দূরের মেহমান এসছে, বা যে কোনো মুসলিম ভাই অভাবে পড়েছে, তো গ্রামেরই হইতে পারে, অভাবে পড়েছে, ভাই আপনি আমি আজকে আপনার মেহমান, আমার আজকে আতিথ্য করতে হবে, আপনার বাড়িতে আমি থাকতে চাই। তাহলে তার মুসলিম ভাইয়ের হক হচ্ছে 3 দিনের, 3 দিন হক। তাহলে 3 দিনের পরে যদি থাকতে চাই, তাহলে আপনার পক্ষে সম্ভব হইলে রাখেন, আর আতিথ্য করেন, খাওয়ান, আর থাকার জায়গা দেন। আর সম্ভব না হইলে বলেন যে মা সালাম, ভাই আমি আর পারছি না, কারণ আল্লাহ নবী 3 দিন বলেছেন, এই দায়িত্ব আমি পালন করে দিয়েছি, এর বেশি আমি পারছি না। অনেক ভাই আছে 3 দিনের বেশি খাওয়ানো খুব মুশকিল। আমাদের দেশে অনেক জামাই আছে, নির্লজ্জ জামাই, সপ্তাহ থাকে। নতুন বিয়ে শাদীর পরে হয়তো মেয়ে এসে বাবার বাড়ি আছে, ও এসে লজিক নিয়ে নিয়েছে, সপ্তাহ চলে যাচ্ছে। আর নতুন জামাইকে তো আর ডাল ভাত দেওয়া যাবে না, ওর জন্য ডেলি গোস। তো আর আবার ভ্যারাইটি পরিবর্তন করতে হবে। এমন নয় যে এক গোস্ত দিয়ে দুপুরে সারলেন তো রাত্রে ওইটাই দিয়ে দিবেন না, বড় আয়ের দোষের ব্যাপার সবর হয়ে যাবে। দুপুরে মোরগ হলে রাত্রে খাসি, আর যদি তারপরের দিন আবার গরুর ব্যবস্থা করতে হবে ইত্যাদি। একদিন বিরিয়ানি হলে তার একদিন পোলাও করতে হবে, তার একদিন সাদা করতে হবে, পরেশান হয়ে যাবেন আপনি। তাহলে এইরকম জামাই, নতুন জামাই সে যদি 3 দিনের বেশি 5 দিন 7 দিন থাকে, আর অনেকের বাড়ি থাকে এরকম 7 দিন থাকে, তাহলে কি করতে পারেন আপনি? এখন আপনি দেখেন, আমরা তো লাভ লস দেখবো। এখন ওকে অসন্তুষ্ট করলে মহা মুশকিল, আপনার মেয়ের মুশকিল। কিন্তু আসলে উচিত নয়, জামাইদের এরকম উচিত নয় যে 3 দিনের বেশি থাকবে আর কারোর জন্য একবারে বোঝা হয়ে যাবে। তো মেহমানকে, অতিথিকে 3 দিন পরে বলে দেওয়া যেতে পারে যে ভাই আর আমি থাকার দিতে পারছি না, আরো তো মেহমান আসতে পারে,
এমনও তো হতে পারে যার 5টা 7টা জামাই আছে, সে কি করবে? একটাই রুম আছে, কোন রকম মেহমানের বেডরুম একটাই আছে, একটাই বিছানা আছে, আর মেহমান ও জামাই একসাথে সব চলে আসে, বড় মুশকিল। যদি এরকম থাকে, যেমন অবস্থা তেমন ব্যবস্থা, যেমন অবস্থা তেমন ব্যবস্থা দেবেন। যখন দেখলেন 3 দিনের পরে ও তুই থাকতে শুরু করেছে, দেন ডাল ভাত ধরিয়ে দেন, খাও ডাল ভাত। আচ্ছা, তারপরে আমরা মেহমান বা অতিথি ভাবি যারা পরিচিত, একবারে ঘনিষ্ঠ পরিচিত, যাদেরকে খাওয়াতেই হবে, অথবা আত্মীয় অথবা কুটুম্ব, বিশেষ করে কুটুম্ব যারা, কুটুম্ব তো বুঝে নিন, তাই না? আত্মীয় চাইতে আত্মীয়কে না খাওয়াইলে চলে যায় হয়তো, ভাইকে খাওয়ালেন না, হ্যাঁ বোনকে খাওয়ালেন না, ভাই বোনকে বুঝিয়ে দিলেন, দেখতে পারলাম না তোদের। কিন্তু কুটুম্ব বিহাইকে পারা যাবে না, হ্যাঁ জামাইকে পারা যাবে না, জামাইয়ের মা এসেছে পারা যাবে না, হ্যাঁ ইত্যাদি, জামাইয়ের ভাইয়েরা এসছে, ও খাওয়াতেই হবে। মেহমান আমরা আসলে এইরকম লোকদেরকে মনে করি, আসলে শরীয়তে মেহমান শুধু এরা নয়, মেহমানের যে কোনো মানুষ আপনার মেহমান হতে পারে, বিশেষ করে মুসলিম এমনকি অমুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কাফের মেহমান হয়ে চলে আসেনি, রাত্রে থাকবে খাবে, কিন্তু দুষ্ট দুরাচার, ঘটনা সবাই জানেন, এগুলি তো ওয়াজ মাহফিলে শোনা আছে। হ্যাঁ আচ্ছা, কি বিয়াদবি করলো, সব দুষ্টামি করে খেয়ে ফেললো, আর খেয়ে নিয়ে আর বরদাস্ত করতে পারলো না, কাপড় চোপড় সব খারাপ করে দিয়ে একবারে, তারপরে মুসলমান হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ চরিত্রে মুগ্ধ হয়ে। তো আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় কাফের মেহমান হইতো, তাহলে অসৎ মেহমান কাফের মেহমানও হইতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে একে কোন স্থানে রাখা যায়। যেখানে আপনি মুসলিম একজন দিনদার ভাইকে ভিতরে একটা ঘরে রাখবেন, ওই জায়গাটা আপনি গেটের ভিতরে আপনি একজন মানুষ যাকে দেখে চেনা যায় না ওকে রাখবেন, চোর ডাকাত হতে পারে আজকালকার জামানায়। আর বহু জায়গায় এইরকম হচ্ছে, কন্ট্যাক্ট করে রেখেছে ডাকাতদের সাথে, আর ভিতরে মেহমান আছে, গেট খুলে দিল ডাকাতদের জন্য, বহু ঘটনা এরকম হয়েছে। তো আমাদেরকে এই দিকগুলো খেয়াল রাখতে হবে, একেবারে গাফেল থাকলে হবে না। বাস্তব থেকে আমরা কি করি, ওইরকম যদি লোক হয় যাকে দেখে বোঝা যায় না, অনেক সময় আবার এমনও আছে হুজুর সেজে এসছে, মসজিদে থাকতে দিয়েছে, মসজিদের ঘড়ি চুরি করে নিয়ে গেছে, এই ঘটনা আমি জানি। মসজিদে আগে দামি দামি ওই ঘড়ি, অল ঘড়ি হতো, দাম অনেক দাম হতো তখন, আজকালকার যুগে না হয় ঘড়ি সস্তা হয়ে গেছে, তো চুরি করে নিয়ে গেছে। আজকাল মাইকের জামানা, মসজিদে মাইক মসজিদে চুরি করে নিয়ে গেল, চলে গেল, 10-20 হাজার টাকা অতি চলে গেল। তো কথা হচ্ছে যে এইরকম যদি অবস্থা হয়, আর কোনো বিশ্বাস নেই, অপরিচিত মানুষ, আপনি আস্থা করতে পারছেন না, এটা লেভেলও হইতে পারে। চিল্লাতে গিয়ে বিভিন্ন এয়ারপোর্টে চিল্লাই যাচ্ছে, আর গাঁজা নিয়ে ধরা খেয়েছে, গাঁজা নিয়ে ধরা পড়েছে, তো ভেস ধরেছে সে। কথা হচ্ছে এরকম তো হতে পারে যে আপনার কাছে একেবারে হুজুর মেহমান হয়ে চলে এসছে, কিন্তু অপরিচিত, আপনার আস্থা হচ্ছে না, যুগ জামানা খারাপ, আজকাল এরকম হচ্ছে। তাহলে খাওয়িয়ে দাওয়িয়ে এমন জায়গায় রাখেন যেখানে থাকলে আপনার ক্ষতি করার সুযোগ সুবিধা পাবেন, একটু সজাগও থাকেন, আর এমন জায়গায় রাখেন খাওয়িয়ে দাওয়িয়ে তাকে বিদায় বলে মসজিদে বারান্দায় থাকো, অথবা বাইরে এমন একটা ঘর আছে যে ঘরে থাকলে এমন কিছু নেই, সেখান থেকে আর কি করবে, আপনার ভিতর মহলে যাতে ঢুকতে না পারে। এগুলি হচ্ছে সতর্কতা। তবে খাওয়াতে হবে, একজন মানুষ এসেছে গ্রামে, তাকে খাওয়াইতে হবে। এই হচ্ছে মেহমান নওয়াজি বা আতিথ্য শরীয়তের। মুসলিমকে তো অবশ্যই সে আপনি চেনেন আর না চেনেন, অমুসলিমেরও মেহমান নওয়াজি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইরকম চরিত্র দেখে তারা ইসলাম গ্রহণ করেছে। তারপরে বলছেন জায়েজাতাহু, তাদেরকে তাদের পুরস্কার দেবে। জায়েজা আজকালকার আরবিতে পুরস্কারই বলা হচ্ছে, এজন্য পুরস্কার দিয়ে অর্থ অনুবাদও করেছেন, কিন্তু জায়েজা মানে যেটা ভাব অর্থ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বোঝানো হয়েছে তা হচ্ছে বিশেষ খাবার, একদিন ভালোভাবে খাওয়ান। জায়েজাতাহু, তাদেরকে তাদের পুরস্কার দাও, মানে ভালো সুন্দর খাবার দাও। কিলা, সাহাবারা জিজ্ঞাসা করলেন, বলা হলো মানে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়ামা জায়েজাতুহু, ওই মেহমান অতিথির বিশেষ খাবার অর্থাৎ তার পুরস্কার কি? জায়েজা মানে বুঝলাম না, জায়েজা দিতে হবে, তাকে পুরস্কার দিতে হবে কি? কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াউমুন ওয়া লাইলা, এখানে একটা শব্দ উজ্জ আছে, জামানো জায়েজাতিহি, তার বিশেষ খাবারের সময়কাল, কদিন খাওয়াবেন আপনি বিশেষভাবে সুন্দর করে, একবারে মানে সুন্দর করে, মানে ভালো ভালো খাবার, যেটাকে বলে ফর্মালিটি, যেটাকে ইংলিশে বলে, এটা বাংলা খুব সুন্দর আছে, উর্দুতে বলে তাকাল্লুফ। আপনি বহুত তাকাল্লুফ করকে খানা বানায়া, লৌকিকতা শব্দের ব্যবহার হয়, লৌকিকতা ব্যবহার হয়। এত ফর্মালিটি কি প্রয়োজন ছিল বলেন? আজকালকার মানুষ তো ইংরেজি বলে, হ্যাঁ ইয়াউমুন ওয়া লাইলা, একদিন করেন ওইরকম,
সাধারণত বিরিয়ানি মাস 2 মাস 3 মাসও হয় না, একদিন করেন আপনি। পোলাও হয় না মাস 2 মাস 3 মাসও হয় না, একদিন ওটা করেন। জি, সারা মাসে হয়তো আপনি গোস্ত, গরুর গোস্ত বা খাসির গোস্ত একবারও খেতে পারেন না, মেহমান এসেছে, একদিন করেন। আর 3 দিন ধরে মেহমান থাকবে, 3 দিনে গোস্ত খাইতে হবে, জামাই হোক আর জামাই বাবাই হোক না কেন, হ্যাঁ, বিশেষ আপ্যায়ন। কাল ইয়াউমুন ওয়া লাইলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন এক রাত, একদিন এক রাত এইভাবে। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাহলে তারপরে কি খাবার, যা আপনারা খাবেন, যা আপনাদের জুটবে তাই খাওয়াবেন। একদিন খাওয়াই দেওয়ার পরে বাকি 2 দিন বা তারও বেশি যদি আপনি রাখতে পারেন রাখেন, যা আপনার ডাল ভাত যা জুটবে, শাকসবজি জুটবে, যা আপনি খাবেন। হ্যাঁ, আপনার বাড়িতে যদি আল্লাহ নিয়ামত দিয়েছে, প্রায় আপনি মাছ গোস্ত খান, তো ওইরকমই খাওয়ানোর সুবিধা কি আছে, যা জুটবে তাই খাওয়াবেন। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকালের প্রতি ঈমান রাখে, ফালিয়ুকরিম দাইফা, সে যেন তার মেহমানের অতিথির সম্মান করে। অতিথির সম্মান করতে হবে, শুধু খাওয়া দাওয়াই সম্মান না, কথাবার্তায় সম্মান, তার সাথে আগ্রহ দেখানো, সাথে বসে খাওয়া দাওয়া দিচ্ছেন, কিন্তু বাড়ির মালিক যদি তার সাথে দেখা সাক্ষাৎই না করেন, কথা বলার চান্স দিচ্ছেন না, ও বাচ্চাদের দিয়ে খাওয়াচ্ছেন, অথবা বড় বড় পয়সাওয়ালা তো চাকর নকর দিয়ে খাওয়ায়, হাফের যারা বড় পয়সাওয়ালা তারা তো কাজের মেয়ে কি দিয়ে খাওয়াই, খাওয়া দিয়ে চলে। তো এটি একরাম নয়, সম্মান করা নয়। সম্মান করা হচ্ছে যে আপনি জামান সাহেব বাড়ির মালিক, আপনি তার সাথে বসে খাবেন। আর ওদের মধ্যে এই প্রথা সেই যুগ থেকে ছিল, সাথে বসে খেতে হবে বাড়ির মালিক। এতে প্রকাশ হলো যে আপনি তাকে ভালোবাসার অন্তর থেকে তার সাথে বসেন, অহংকার আপনার মধ্যে নেই। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ওই খাবারই খাচ্ছেন যা মেহমানকে খাওয়াচ্ছেন। এমন নয় যে তাকে হয়তো সাধারণ খাবার দেন, শাকসবজি, আপনি জানি না কি যে খাবেন আপনি, এমন শয়তান যাতে করে তার অন্তরে অশ্বাসা না দেয়। মেহমানের সম্মান করতে হবে। মেহমানের সম্মানের মধ্যে যা কাপড় চোপড় লাগে, দেখছেন লোকটি এসছে, যে কাপড়ে আসছে ও জুব্বা পরে এসে জুব্বা পরেই আছে, প্যান্ট পরে আছে ও প্যান্ট পরেই আছে, সন্ধ্যা কিছুক্ষণ হয়ে গেল। আমাদের দেশে লুঙ্গি পরা অভ্যাস আছে, লুঙ্গি পেশ করেন, দেখছেন যার নিজের লুঙ্গি নেই হয়তো, ওর ভাই একটা লুঙ্গি লাগবে, লুঙ্গি এনে দিলেন। নামাজ পড়ে যাই নামাজ মুসাল্লা এনে দিলেন। রাত্রে ওজুর পানি বা খাবার পানির প্রয়োজন হয়, কোথায় আপনাকে নক করবে, পানি রেখে দিলেন, একটা গ্লাস রেখে দিলেন। এগুলো সব হচ্ছে একরাম। আর একরাম নিয়ে যদি আলোচনা করি, অনেক কিছু ব্যাপার রয়েছে। পোশাক পায়খানা, রাস্তাঘাট দেখিয়ে দেওয়া যে কোনখানে যেতে হবে না হবে রাত্রে প্রয়োজন হয়ে গেলে, যা কিছু লাগে। তারপরে বিছানা দিলেন, এমন নয় যে ময়লা হয়ে আছে, আবর্জনা হয়ে আছে, এরকম বিছানা দিলেন, বা বিছানা আছে বালিশ নেই, এরকম নয় যে শীতের দিনে ওই রকমের ব্যবস্থা নেই, ইত্যাদি যা কিছু লাগে এরকম সম্মান করার জন্য। আপনি এটা বোঝার জন্য খুব সহজে এইভাবে বুঝবেন যে আপনি একজন মেহমান হলে আপনার কেমন সম্মান আপনি পছন্দ করেন, সেই রকমই আপনি মেহমানের সম্মান করার চেষ্টা করবেন। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি আর পরকালে ঈমান রাখে, ফালিয়াকুল খায়রান, সে কথা বলার ক্ষেত্রে হয় ভালো কথা বলবে। আর যদি ভালো কথা না জানে, বেশি কথা জানে না, বিদ্যা বুদ্ধি তেমন নেই, কথা বলার ঢং নেই, আউল ইয়াসকুত, অথবা সে নীরব থাকবে, চুপ থাকবে। কথা না বলতে পারলে কথা শোনেন, ভালোদের ভালো কথা হয় শোনেন, আর না হয় শোনান। যদি শোনাতে পারেন তো ভালো কথা, আর না হলে এমন কথাবার্তা বলবেন না যেগুলি আপনার জন্য বিপজ্জনক হয়। কি বলতে কি বলবেন, কোন কথাতে কোন কথা বেরোবে, তো এরকম যাতে না হয় ভালো কথা বলতে হবে। তাহলে অশ্লীল কথা বলতে হবে না, না জায়েজ কোনো কথা বলতে হবে না। এমন নয় যে গল্প ছাড়ছেন সব গীবতের গল্প, এইরকম যেন না হয়। দুনিয়ার গল্প শুধু, আজকাল যে সব অনুষ্ঠান হয়, সামাজিক অনুষ্ঠান, বিবাহ শাদী, তাদের দুনিয়ার শুধু গল্প, কার জমি জায়গা, গ্রামে গঞ্জে হলে, শহরে হলে কার কি ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, আইন কেন, এগুলি খায়ের না। ভালো কথাবার্তা হচ্ছে যে দিনের কথা হোক, মানুষের উপকার হোক, জি কিছু গঠনমূলক কথাবার্তা হোক, যে আমাদের ছেলে মেয়েদের লালন পালন ইত্যাদি, ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা, সুশিক্ষা, যদি এগুলো হয়, জরুরি নয় যে শুধু নামাজের আলোচনা হইতে থাকবে। কখনো নামাজের কথা হইলো, তো কখনো ছেলে মেয়েদের তরবিয়তের কথা হইলো, কখনো পর্দার উপকারিতার কথা হইলো, কখনো আজকাল মুসলিম মেয়েরা যে পর্দা করে না তার যে ক্ষতি, সেগুলোর কিছু এরকম হয়তো দৃষ্টান্তমূলক গল্প, যাতে অনেকের মেয়ে বেরিয়ে চলে গেল, এই হলো সেই হলো, বিপদ আসলো, এগুলি গঠনমূলক কথাবার্তা, যাতে মানুষ হুঁশিয়ার হয়। অনেকেই এগুলি সম্পর্কে খোঁজ খবর রাখে না, বা এগুলি যে বিপদ রয়েছে তার সম্পর্কে সে ওয়াকিফাল নয় ইত্যাদি। ফালিয়াকুল খায়রান, যাতে মানুষের লাভ হয়, ভালো কথা বলবেন অথবা চুপ থাকবেন। এই ছিল হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরের হাদিস, আন আবি হুরায়রা সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াযিল্লু বিহা ফিন নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিকি
ব্যাস এতটুকু আছে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, ইরশাদ করেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, নিশ্চয় বান্দা এমন কথা বলে, বান্দা মানে মানুষ কখনো কখনো এমন কথাবার্তা বলে যে মা ইয়াতাবায়ানু ফিহা, তার উপর স্পষ্ট হয় না যে আমি কত বড় অপরাধের কথা বললাম, তার উপর জাহির হয় না, প্রকাশ পায় না, সে নিজে অনুভব করতে পারে না যে আমি এত বড় অপরাধের কথা বললাম। গল্প করে শেষ হয়ে গেল, কিন্তু আসলে যে গীবত করেছে ও বুঝলই না, বা কথাবার্তা এমন বললো যে কুফরি কথা বলেছে, সে অনুভূতি নেই তার। বহু কুফরি কথাবার্তা মানুষ বলে থাকে। আমার ছেলেটা মারাত্মক অসুখ হয়েছিল, চলে গেলাম এক ডাক্তারের কাছে, ও ডাক্তারের কাছে না নিয়ে গেলে ছেলেটা মরে যেত, পেতাম না ছেলেটা ফিরিয়ে, আল্লাহর নাম পর্যন্ত আসলো না। এইরকম গল্প হয় না আমাদের সমাজে? অমুক মাজারে নিয়ে গেলাম, ভালো যে মাজারে নিয়ে গেছিলাম, না হইলে এগুলি কথা কেমন? অশ্লীল গান বাজনা চাইতো খারাপ, তাই না? গান বাজনা তো কাবিরা গুনাহ, কিন্তু এগুলি হচ্ছে কুফরির গুনাহ, মুকাফফিরা, কাফের বানিয়ে দেবে। কারো অবদান আছে, সে বেয়াদবি করেছে, নুন খেয়ে গুণ গায়নি, নিমক হারামি করেছে, এরকম আছে, অনেকে আছে। বলছেন, রে তুই যে বিছানায় পড়েছিলি, অসুখ হয়েছিলি, ছোট ভাইকে অনেক সময় এরকম করে, খেয়াল করেন না আপনি যে কি কত বড় কথা বললেন, তুই আজকে এত বড় বেয়াদবি করিস, আমার সাথে এই তোর আচরণ, কিন্তু একদিন যে খোড়া হয়ে পড়েছিল বিছানায়, সেই দিন যদি আমি চিকিৎসা করে না ওঠাতাম, তো তুই কি আজকে থাকতি? মনে হচ্ছে সেই সব কিছুর মালিক, তোকে তো আমি বাঁচাইলাম, ইত্যাদি। এরকম বহু কথাবার্তা রয়েছে, কুফরি কথাবার্তা। তো মায়াত বাইয়ানু ফিহা, সে তার অনুভূতি দুর্বল হওয়ার কারণে, লেস হয়ে যাওয়ার কারণে তার উপর প্রকাশ পায় না যে আমি এত বড় অপরাধের কথাবার্তা বললাম, কুফরি কথা বললাম। শিরকি কালেমাত যেগুলি, এগুলি তো কুফরির একটা দিক, কুফরির। এগুলির ক্ষেত্রে কবর পূজারীরা একমত আমাদের সাথে, যেগুলি তারাও বলে না, বা তাদের আলেমরা এগুলোকে কুফরি কথা বলে, তাই না? এইরকমই তারা একমত আমাদের সাথে। আর মহিলাদেরকে যদি আমরা উচ্চ শিক্ষিতা না করি, আমার কাছে এক বড় পয়সাওয়ালা এসে বলছে, যখন বেনজির প্রধানমন্ত্রী হইলো পাকিস্তানে, ওইদিকে হাসিনা বা খালেদা হইলো, তখন বলছে যে মুসলিম মহিলারা যদি কলেজ ইউনিভার্সিটি পড়ে এরকম শিক্ষিতা না হইতো, তাহলে কি খালেদা জি আর হাসিনা আর বেনজির এরা কি প্রধানমন্ত্রী হতে পারতো? মুসলমান পিছিয়ে থেকে যেত, তাহলে মুসলিমদের মহিলাদের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হয়ে যাওয়াটাই হচ্ছে উন্নতি এই জাহেলের কাছে। এই ধরনের কথাবার্তা, এগুলি কথা চরম অপরাধের কথা। কাবিরা তো আছেই, কিন্তু কুফরির আশঙ্কা আছে। আল্লাহ নিষেধ করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, সূরা আহজাব বলছেন, হে মহিলারা তোমরা বাড়িতেই বসবাস করো, থাকো। আর বলছেন না, রাস্তাঘাটে বের করে দিয়ে মুসলিম জাতির উন্নতি হইতে পারে। তাহলে আল্লাহ দ্রোহী, জি আল্লাহ দ্রোহী এরা। এগুলির ক্ষেত্রে কবর পূজারীর একমত, কিন্তু যেখানে একমত নেই এবং একটা শব্দে ইসলাম ইমান সব চলে যাবে, ইয়া গাউসুল আজম মাদাদ, মঈনুদ্দিন চিশতির উপাধি হচ্ছে গরিব নওয়াজ, ইয়া গরিব নওয়াজ, এগুলি তারা তাদের জাহেলরাও করছে, আলেমরাও করছে, মোল্লারাও করছে, পীরও করছে, সবাই করছে, ঠিক কিনা? তারপরে কাফেরকে মুসলমান বলা, হেল্লাজকে আল্লাহর বড় ওলি মনে করা। কাফেরকে যে ব্যক্তি মুসলমান মনে করবে, সেই ব্যক্তি মুসলমান থাকবে না। তাহলে যে ব্যক্তি বললো আল্লাহর এত বড় শত্রু, ফেরাউনের সমতুল্য, তাকে বলবে না ফেরাউন কাফের, কিন্তু এই আল্লাহর ওলি, সে ব্যক্তি নিজে মুসলমান থাকবে না। একটা কথা বলতে তাকে 10 সেকেন্ডও লাগলো না হয়তো এই কথাটি বলতে বা লিখতে। ইসলাম বিনষ্টকারী যেসব বিষয় রয়েছে তার মধ্যে প্রসিদ্ধ 10টি, তার মধ্যে একটি হচ্ছে মাল্লাম ইউকাফিরিল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম, যে ব্যক্তি মুশরিক কাফেরকে, বেদিনকে কাফের মনে করলো না, অথবা সন্দেহ করলো যে হইতে পারে আল্লাহ ওলি, এইটুকু করলেও সে মুসলমান থাকবে না। যে বলবে আমি খোদা, আমি আল্লাহ, আর তাকে বলেছে আল্লাহর ওলি, আপনাদের স্বজাতি, সেই জন্য। এখন এই পীরকে তো আমার এটাই বলার ইচ্ছা হচ্ছে, আপনার স্বজাতি সেই জন্য, আর ফেরাউন আপনার স্বজাতি নয়। যদি স্বজাতি হইতো, হ্যাঁ, মুসলিম পরিবারে জন্ম নিত, তো তাকেও বলতে যেন আল্লাহর বড়ই ওলি ছিল। হেল্লাজ যেহেতু মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, সেজন্য তাকে আল্লাহ ওলি বানিয়ে দিলেন আপনি। আর এই হচ্ছে অবস্থা হিন্দুদের সাথে কবর পূজারীদের। কবর পূজারী নিজেদেরকে একেবারে পাকা মুসলমান, আর ওই কবর পূজা করে করে আল্লাহ নাকি ওলি হচ্ছে তারা। আর ওই বেচারা হিন্দু মূর্তি পূজা করছে, একই পূজা, ও বলছে যে না, ও তো কাফের। ওই জাহেল কবর পূজারী মুসলমানরা যখন ওই কোন মূর্তি পূজারী নাম আসবে যে ও মারা গেছে, বলছে ফিনারে জাহান্নামে খালিদিন, আবার বানানো দোয়াও আছে তাদের,
যা কোরআনে নেই হাদিসে নেই, কোথাও নেই এরকম দোয়া বলতে যে কোনো কাফের মারা গেলে তুমি ফিনারে জাহান্নামে খালিদিনা বলো। হ্যাঁ, আবাদান আবাদান আবার আছে, এগুলি কবর পূজারীরা পড়ে। কিন্তু নিজেরা যে গৌসুল আজম মাদা আব্দুল কাদের জিলানীকে বলে মহান উদ্ধারকারী, আর সে যে ওই রকমই হিন্দু চেতন নিকৃষ্ট মানে এই মুরতাদ, টের পেল না 2 সেকেন্ডের মধ্যে গৌসুল আজম মদদ বলে সে মুশরিক হয়ে গেল। আনাল হাতে 1 সেকেন্ডের মধ্যে বলে সে কাফের মুশরিক হয়ে গেল। বুঝতে পেরেছেন? তো এখন শোনেন এই হাদিস কত ব্যাপক অর্থ বহন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ইন্নাল আবদা, বান্দা অনেক সময় এমন একটি বাক্য বলে বা কথা বলে, মা ইয়াতাবায়ানু ফিহা, যা তার কাছে প্রকাশ পায় না যে আমি কি বললাম, ইয়াজিল্লু বিহা ফিন্নার, যার কারণে সে জাহান্নামে পিছলিয়ে গিয়ে পড়ে, তার পদস্খলন ঘটে। জাল্লা ইয়াজিল্লু মানে পা পিছলিয়ে যাওয়া, পায়ের পদস্খলন ঘটে। জাহান্নামে এমন হয়ে গিয়ে পড়ে আবআদা মিম্মা বাইনাল মাশরিকি, পূর্বের চাইতেও, যে পূর্বের দূরত্ব রয়েছে আমাদের থেকে পূর্ব দিকে কত দূরত্ব রয়েছে পৃথিবীর, এর চাইতেও দূরে জাহান্নামের গর্তে গিয়ে নিক্ষিপ্ত হয়। এই একটি কথার জন্য তার যে পদস্খলন ঘটলো, তাতে জাহান্নামের এত দূর পৌঁছে গেল। জি, সেই কলেমার কারণে পা পিছলিয়ে যায় তার ফিন্নারে জাহান্নামে, আর পিছলিয়ে কত দূর পৌঁছে যায়, আবআদা মিম্মা বাইনাল মাশরিক। তো পূর্বের মাঝে এবং তার মাঝে যত দূরত্ব রয়েছে এত দূর জাহান্নামে গিয়ে নিক্ষিপ্ত হয়। আল্লাহ হেফাজত করে আমাদের। আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাবের একটা অংশ আমরা পড়ছি, তিনি বলছেন আল্লাহর কাছে আমি কাল কিয়ামতে গিয়ে এই কথা বলতে পারবো যে আল্লাহ, কোন বান্দার আমি জীবনে গীবত করিনি। এই সাহস আছে আমাদের যে কারো সমালোচনা করিনি, বলিনি যে জামান সাহেব ওর মধ্যে দোষ, মাহবুব ওর মধ্যে দোষ আছে। ভাই যদি দোষ আছে সামনাসামনি, মাহবুব তুমি এই কাজটা করো না, ফজরে আসো না কেন, তুমি টাকা নিচে কাপড় কেন রাখো, তুমি সিগারেট খাও কেন, সামনাসামনি বলবেন। আর দিনুন নাসিহা, দিন ইসলাম হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। আপনি হিতাকাঙ্ক্ষী হইলেন তার, যে তাকে আপনি এই পাপ থেকে মুক্ত করতে চান এবং উপদেশ দিলেন, আপনি নসিহত করলেন। আর আপনি আব্দুল খালিকের সামনে গিয়ে বলছেন, আব্দুল খালিক জানেন, আরে অমুক এখনো সিগারেট খায়, অমুক এখনো দেখুন এতদিন ধরে দিন শিখে এখনো টাকা নিচে কাপড়। এই রোগগুলি কত যে আমাদের মধ্যে আছে, যারা শিখছি তাদের মধ্যে এইসব রোগ আছে না? আপনার যদি কারো সম্পর্কে সন্দেহ হয় যে সে 10 টাকা মেরে খেয়েছে বা তার হাত ভারী, এই কথাটা শুনে অন্যান্য লোকে বলতে শুরু করলেন উদ্দেশ্যবিহীন। এমন নয় যে সে ধার দিতে যাচ্ছিল, সতর্ক করা উদ্দেশ্য ছিল, তা না। আপনি তদন্ত করা উচিত ছিল যে ভাই আপনার সম্পর্কে শুনেছি এরকম, তো আপনি কি এরকম করেন, মানুষের সাথে অদাখেলাপি করেন? যদি আপনি কাছে গিয়ে বাক্তাকে বুঝাতে পারেন তো আপনার জন্য দিন নসিহত, উপদেশ দেন তাকে। কিন্তু এই কথাটাকে নিয়ে প্রচার করে বাড়াবেন, অথচ তার সংশোধন হলো না, জানতে পারলো না যে আমার সম্পর্কে এত লোকে সমালোচনা করছে, আমার বদনাম হয়ে যাচ্ছে, তার ইসলাহ সংশোধন হলো না। এই সব আলহামদুলিল্লাহ আমরা কোরআন সুন্নাহর অনুসারী, আমাদের মধ্যে শিরক বিদআত নেই। ওগুলি যে শিরক বিদআতগুলি কবর মাজার পূজারী পীরপন্থীদের মধ্যে রয়েছে, আর সেগুলির কারণে তারা জাহান্নামের একেবারে পূর্বের দূরত্বের সমান তারা আপনার নিম্নে চলে যাচ্ছে। কিন্তু আমাদের মধ্যে এই রোগগুলি আছে, মানুষের দুর্নাম করা, কোৎসা গাওয়া, দোষ খুঁজে বেড়া, বসে মানে সময় পার করছেন, সময় কাটে না, তখন এই গল্পতে গল্পতে গীবত, হারাম কাজ কবিরা গুনাহ করছেন। তো এই রোগ মুক্ত হইতে হবে, কারণ আমাদের আইম্মায়ে কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন তারা জীবনে কারো গীবত করতেন না। মান রামিন মুনকারান, যদি অন্যায় কাজ দেখেন তাহলে বল প্রয়োগ করে বাধা দেওয়ার চেষ্টা করেন, বল প্রয়োগ করে আপনার অধীনস্থ ছেলে আছে, ছেলে গীবত করছে, দিলেন একটা চল, বেয়াদব কোথাকার তুমি কারো গীবত করো। এটা হচ্ছে বল প্রয়োগ করে হাত দ্বারা বাধা দেওয়া। সেই ছেলে বুঝবে না, একদিন মার খেয়েছি আব্বার কাছে গীবত করার কারণে, বলেছিলাম যে ওই লোকটি খারাপ, সেজন্য মার দিয়েছিলাম। আর ফাইনলামে যদি না পারেন, কোন মুসলিম ভাই তাকে মারা যাবে না, মারতে গেলে মারামারি হবে, তাহলে ফাবে লিসান নিয়ে যাবে না ভাই, এটা জায়েজ নাই। আপনি এই যে আপনার মধ্যে এই ত্রুটি রয়েছে, এটা জায়েজ নাই। কিন্তু ব্যক্তি জীবনের দোষের ক্ষেত্রে এই দোষগুলিকে চর্চা, ব্যক্তি জীবনের দোষ কিন্তু আবার দুটোকে একরকম করবেন না, কারণ যে দোষের কারণে মুসলিম সমাজ গুমরাহ হচ্ছে সেগুলি সমাজকে শোনাইতে হবে। জি, জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষেত্রে শোনাইতে হবে। কিন্তু যদি কারো ক্ষতি না করে, সে তার ব্যক্তি জীবনের দোষ। কেউ যদি টাকা নিচে কাপড় পরে, তাহলে সে নিজের ক্ষতি করলো, আর কারো ক্ষতি করলো কি? কিন্তু সে যদি আবার কোন পীরের মুরিদ হওয়ার দাওয়াত দেয়, তাহলে সে নিজেরও ক্ষতি করলো এবং কত লোক হয়তো গুমরাহ করে নিয়ে যাবে, মুসলিমদেরকে বিভ্রান্ত করবে। সুতরাং সাবধান করতে হবে ওই তরিকা থেকে এবং ওই লোক থেকে, যে খবরদার ওই লোক কিন্তু বিদাতের দায়ী, বিদাতের দিকে ডাকে।
আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতিন মিন রিদওয়ানিল্লাহ। দুই শ্রেণীর বান্দার কথা এই হাদিসে উল্লেখ করা হয়েছে। আগেরটাতে শুধু যারা খারাপ কথা বলে এবং তাদের আমলনামাকে খারাপ করে তারা জাহান্নামে যায়, যার পরিণামে তাদের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে এমন বান্দা আছে যেই ব্যক্তি এমন একটি কথা বলল, একটি কথাই হয়তো বলল, বেশি কথা বলে না, অল্পই কথা বলে, মিন রিদওয়ানিল্লাহ, কিন্তু আল্লাহর সন্তুষ্টির কথা, আল্লাহকে রাজি করার কথা। দুইজনে মনোমালিন্য ছিল, দুইজনে কথাবার্তা বলছে না, দুইজনকে ধরলো, শোনেন সালাম করেন তো, মুসাফা করেন, হ্যাঁ একটি কথা বললো শুধু, দুইজনকে মিলিয়ে দিল। কি আপনারা ভাই ভাই এরকম হয়ে থাকেন, মিন রিদওয়ানিল্লাহ, আল্লাহ পাক রাজি হয়ে গেলেন, আল্লাহর রেজামন্দির কথাবার্তা বললো। লা ইউলকি লাহা বালান, কিন্তু ওই যে দুইজনকে মিলিয়ে দিয়েছে, পরোয়াই করেনি যে আমি বড় নেকির কাজ করেছি, ও খেয়ালই করেননি, এমনি বন্ধু বান্ধব মিলিয়ে দিলাম দুইজনকে। লা ইউলকি লাহা বালান, তার ভ্রুক্ষেপও করেনি, বাল মানে খেয়াল করা, খেয়ালও করেনি যে আমি একটা নেকির কাজ করেছি। ইয়ারফাউহু বিহা দারাজাত, আল্লাহ পাক তাকে সমুন্নত করেন, উঁচা করেন অনেক মর্তবা, অনেক মর্যাদা দিয়ে, দারাজাত অনেক উঁচু মর্যাদা দিয়ে আল্লাহ তাকে সমুন্নত করেন। আবার পক্ষান্তরে আরেক শ্রেণীর মানুষ আছে, ওয়াইনাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালামি মিন সাখাতিল্লাহ, এমন একটি কথা বললো মিন সাখাতিল্লাহ, যা আল্লাহর অসন্তুষ্টির, গুনহার কথা, অন্যায় কথাবার্তা বললো। লা ইউলকি লাহা বালান, বলে দিয়ে চলে গেল, ও খেয়াল করলেন, ভুলে গেছে যে এরকম অন্যায় কথা বলেছে। আর গীবত করাটা এইরকমই, কিন্তু কতদিন গীবত করতে মনে থাকে না, আপনার মনে নাই, কিন্তু সারাদিনে গীবত করেছেন আপনি। আমলনামাতে ফেরেশতা লিখে রেখেছেন, তারা ঠিক জানছেন যে লিখে রেখেছেন, কিন্তু আপনার খেয়ালই নাই যে আজকেও গীবত করেছি, ভুলে গেছেন। লা ইউলকি লাহা বালান, তার পরোয়া করে না, খেয়াল করে না। ইয়াহবি বিহা ফি জাহান্নাম, যার কারণে সেই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বাবুল বোকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে ক্রন্দন করা, আল্লাহর ভয়ে কান্না করা, এটি হচ্ছে আম্বিয়া কেরামের সুন্নত, এটি হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নত, এটি হচ্ছে সালাফে সালেহিন সৎ কর্মশীলদের আদর্শ তরিকা। কোরআনে কারীমে আল্লাহ পাক প্রশংসা করেছেন ওই লোকদের, ইয়াবকুন, তারা কান্না করে আল্লাহর ভয়। কিন্তু পীরেরা এটাকে বলছে এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে প্রথম স্তর, তার মানে এটা হচ্ছে একটা হাল, হাল শুনিয়েছি হাল আপনাদেরকে, এটা হচ্ছে একটা হাল। আর তারপরে এরপরে এমন এমন হাল বয়ান করেছে যেগুলি আম্বিয়া কেরামের হাল অবস্থা নাই, সালাফে সালেহিনের হাল নাই, সাহাবায়ে কেরামের হাল নাই, খোলাফায়ে রাশিদিনের না কারণ নাই, সেগুলো হচ্ছে আহওয়াল শয়তানিয়া, শয়তানি হালাত। কি বলেছে তার মধ্যে একটি বলছে চিখ মারা, এমন করে চিখলো একবারে, দিল একবারে, যা এখানে দেওয়ার মানে সুযোগ সুবিধা নেই, কথা বুঝতে পারছেন, তারাই দেয়, কেমন করে দেয়, শয়তানি হাল। আর একটা হচ্ছে হাসি দেওয়া, ওটাও লিখেছে আবার, নামাজ পড়তে দিল হাসি একবারে, দিল হাসি একবারে, আল্লাহু আকবার, লিখেছে এইভাবে আশিক মাসুক কিতাবে, আর ওই মাওয়াইজ কারিমিয়াতে লিখেছে। এগুলি হাল হবে, বলছে যখন আপনি বেশি বেশি জিকির করবেন আমাদের তরিকায় না, তখন আপনার প্রথম হাল হবে যে কান্না আসবে, এটা হচ্ছে প্রথম হাল। আম্বিয়া কেরামে যা হয়তো ওইটা হচ্ছে প্রথম স্তর, আর বাকিগুলি সবগুলি শয়তানি স্তরগুলি তাদের স্তর, পীরদের স্তর এগুলি, আর মুরিদদের স্তর। বলুন, আল্লাহ পাক কান্নার প্রশংসা করেছেন, কোথাও চিখ মারার চিল্লার প্রশংসা করেছেন, যে আপনার থেকে আওয়াজ বেরোবে, আর লাফ দিবেন সামিনার উপরে একবারে, আর ঝুলে যাবেন গিয়ে বাঁশে, গাছের ডালে ঝুলে যাবেন, এগুলি হাল বয়ান করেছে, এগুলি সাহাবে কেরাম করেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুস্তাকিম বলছে না কেন, ওতে হাজির হয়েছে, বলছে লাফ দেয় কিসের মতো, বলছে কি বলছিলেন, ফোঁটা এর মতো, ভাজার মতো, মানে মুড়ির মতো ফুটছে। এগুলি হাল সাহাবায়ে কেরামের হইতো নাকি, আম্বিয়া কেরামের হয়েছে? কোন জায়গায় কোরআনে কারিমে তো আল্লাহ পাক আম্বিয়াদের দুআতে ভরে রয়েছে। কোরআনে কারিম মুসা আলাইহিস সালামের দোয়া, ইউসুফ আলাইহিস সালামের দোয়া, সুলাইমান আলাইহিস সালামের দোয়া, দাউদ আলাইহিস সালামের দোয়া, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, মুমিনের দোয়া, কোথাও আছে নাকি? এগুলি আছে। তাহলে কি শয়তানি হালাত এগুলি, তাহলে মুড়ি ফুটছে আর বলছে যে এটি হচ্ছে, দেখো এই হতে চলেছে, হ্যাঁ বলি, হ্যাঁ পছন্দ করে জিকির করছে, হ্যাঁ পছন্দ দেখতে হয় তাহলে তোদের, যে জাহিলি যুগের মতো বানছে। শয়তান এদেরকে স্বীকার করে নিয়েছে, আল্লাহুল মুস্তাআন, আল্লাহুল মুস্তাআন। শয়তান স্বীকার করে নিয়েছে। শয়তান যখনই, একটা কথা মনে রাখবে, যখনই কোরআন হাদিস ছেড়ে ওর বাইরে চলে যাবেন, তখনই শয়তান স্বীকার করার চেষ্টা করবে। যতক্ষণ কোরআন হাদিসে সীমিত থাকবে শয়তান চান্স নিতে পারবে না। কিন্তু যখনই কোরআন এবং হাদিস ছেড়ে
খেয়াল খুশি আপনি ইবাদত বন্দেগী মনে করছেন উপাসনা আমি করছি। গুনাহ করার কথা বলছেন না, যারা জিনা করছে, লম্পটি করছে, মদ খাচ্ছে, তাদেরকে একভাবে শয়তান স্বীকার করেছে। আর যখনই কোরআন এবং হাদিস বাদ দিয়ে ইবাদত করা শুরু করবে, যেন আরো কিছু করব, আমরা ঠিক মারবো, তো লাফ দিব, তো এই করব সেই করব, তখন শয়তান অন্যভাবে স্বীকার করবে। দুই জাতিকে জাহান্নামে নিয়ে যাবে। এক জাতি হচ্ছে যারা যেগুলিকে সামাজিক পাপ বলা হয়, চুরি করা, ডাকাতি করা, জেনা করা, মদ খাওয়া, ঠিক না, এই জাতি জাহান্নামে যাবে। আর এর থেকে বড় জাহান্নামে হচ্ছে ধর্মের নামে শিরক, কুফরি আর যত রকমের বিদআত, এরা জাহান্নামে যাবে। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন। শয়তান এইভাবে গোমরাহ করে, দুটি শ্রেণীর লোককে গোমরাহ করে। দেখছে লোকটি দাড়িওয়ালা, তাহলে একে তো জেনা করাতে পারা যাবে না, মনে হয় একে তো মদ খাওয়াইতে পারা যাবে না, তাহলে একে কি করো, চলো পীরের কাছে নিয়ে চলো। হ্যাঁ, একে ফানাফি শেখ লাগিয়ে দাও, একে পীরের ধ্যানে লাগিয়ে দাও। দিল আপনাকে মুশরিক বানিয়ে। চোর আপনার চাইতে ভালো, চোরকে আল্লাহ কোনদিন মাফ করে জান্নাতে দিই, কিন্তু যে ব্যক্তি পীরের ধ্যান করলো সে জান্নাতে কোনদিন যাবে না, সে মুশরিক হয়ে বললো। এইভাবে গোমরাহ করেছে এদেরকে। জি, শুনে রাখুন ভালো করে, যেন সব সময় নিজেকে কোরআন সুন্নাহর গণ্ডির মধ্যে সীমিত রাখবে। আমি এই আমলগুলি করছি, আল্লাহ এবং রাসূল বলেছেন কিনা, সাহাবায়ে কেরামরা করেছেন কিনা, ব্যাস। আল্লাহ রাসূলও করেননি, করতে বলেননি, সাহাবারা করেননি, স্টপ, থেমে যান, এতটাই যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ পড়ে আল্লাহর নৈকট্য লাভ হইতো, আর এদের হলো না। এই বিদআতি জিকির করে শয়তানকে খুশি করতে হবে আর জাহান্নামের ইন্ধন হইতে হবে। আল্লাহু আকবার। তাই হয়েছে। তো আল্লাহর ভয়ে ক্রন্দন করা, আল্লাহর ভয়ে কান্না আসা ভালো লক্ষণ, এবং এর চেষ্টা করেন যে আমার কান্না কেন আসে না, তাহলে কোন সময় আসতে পারে, কিভাবে আসতে পারে, চেষ্টা করেন আপনি। লোকের সামনে আসবে না, কিছু লোকের, অল্প লোক আছে যাদের লোকের সামনেও চলে আসে, কিন্তু অধিকাংশ লোকের সামনে হয়তো আসে না। এবং লোকের সামনে কান্নার চাইতে নির্জনের কান্না আল্লাহর কাছে অতি প্রিয়, কারণ আপনি খালেস আল্লাহ সন্তুষ্টির জন্য কান্না করছেন। তাহলে আপনি নির্জনে, আপনি সিজদায় পড়ে চেষ্টা করেন আপনি কান্না, তাহাজ্জুদ আপনি চেষ্টা করেন কান্না, দুআয় আপনি চেষ্টা করেন কান্নার, একাই বসে। এগুলি কি আমাদের জন্য যথেষ্ট নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যেই সময় বান্দা যা চাইবে তাই আমি দেব। সেই সময় হয় মসজিদে ঢোকার পরে আপনার জুমার খুতবা শেষ হওয়া পর্যন্ত, নামাজ শেষ হওয়া পর্যন্ত, অথবা আসর থেকে জুমার দিন মাগরিব পর্যন্ত। আপনি আসর পরে এদিক সেদিক ঘোরাফেরা, দিনের কাজে যদি থাকেন, মানুষকে দিনের দাওয়াত দিতেন, আলাদা কথা। মানুষের কাছে দিনের কথা কোথাও বলছেন বা শুনছেন, সেটা আলাদা কথা। কোরআন শিক্ষা দিচ্ছেন, সেটা আলাদা কথা। কিন্তু আপনি এগুলোর কোনো কাজে না, শিক্ষতে ভিড় ভাড়ে দাঁড়িয়ে আছেন। আপনি কোথায় গিয়ে গল্প গুজব করে পার হয়ে গেল আপনার, তা না করে অল্প কিছুক্ষণ আপনি ওযু টুজু করে বসে, যদি আপনি এই সময় আসর পর নামাজ পড়ার সময় নেই, কিন্তু দুয়ার তো সময়, আপনি আল্লাহর কাছে একটু নির্জনে কান্না করেন, আপনার রুমে একাই বসে গেলেন। প্রতিদিন না পারেন মাঝে মাঝে, প্রতি জুমা না পারেন মাঝে মাঝে। এইগুলি কি সুন্নাত তরিকা নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? যা চাইবেন মিন খাইরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া চান আর আখিরাত চান, ইল্লা আতাহু ইয়া, আল্লাহ অবশ্যই তাকে দেবেন। আমরা কোরআন এবং হাদিসে যা আছে তাই পালন করতে পারি না। আর আমাদের অনেককেই বিদাতিরা বিদাতে নিয়ে গিয়ে, শিরকে নিয়ে গিয়ে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। তাতেই যদি সীমিত থাকতো তো বলতাম যে ঠিক আছে, যে কাঁদো কাঁদো, ভালো কথাই ছিল, কিন্তু তারপরে এমন জিকির করো যে পাগল বলে, পাগলামি করো। তাহলে তো পাগল কাকে বলবে? যে লাফ দিয়ে উঠে গেল গাছের উপরে একবার, আর গাছে যদি ভদ্রভাবে লাফ দিয়ে ওঠে তাহলে গাছেই চললো না, লটকে দিতে হবে, ঝুলিয়ে দিতে হবে। হ্যাঁ, তাই হুঁশাচ্ছে, তার মানে হুঁশাচ্ছে। আল্লাহু আকবার। যখন সামিয়ানায় ওঠে না, কোন চালাক মানুষ কিছু কাঁটা নিয়ে গিয়ে রেখে দিতে হবে, দেখি কাঁটার উপরে আছাড় খাই কিনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, কাল তিনি ইরশাদ করেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, 7 প্রকারের লোককে আল্লাহ পাক তার ছায়া দান করবেন। আল্লাহ পাক তার ছায়া দান করবেন কিয়ামতে, বিচার দিবস, হাসরের মাঠে। তার মধ্যে একজন লোক, 7 জনের কথা ইমাম বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেননি, বড় হাদিস, কারণ এই অধ্যায়ের সাথে আল্লাহর ভয়ে ক্রন্দনের সাথে এই অংশটুকু সম্পর্ক আছে। রাজুলুন যাকারাল্লাহ, এক ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো, আল্লাহর জিকির আজকার করলো, আল্লাহকে স্মরণ। আল্লাহর জিকির মানে এই বিদাতি জিকির না, প্রচলিত জিকির না, আল্লাহকে স্মরণ করা। সে দুয়ার মাধ্যমে হোক, আর সুবহানাল্লাহ বলে হোক, আর আলহামদুলিল্লাহ বলে হোক, আলা ইলাহা ইল্লাল্লাহ বলে হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা যেইভাবে আল্লাহকে স্মরণ করেছেন সেইভাবে,
যেহেতু জিকির করা, আল্লাহকে স্মরণ করা যখন ইবাদত, তাহলে ইবাদতটা তাদের তরিকা নিতে হবে। আপনি নামাজ কি খেয়াল খুশি পড়তে পারবেন, না নবীর মতো নামাজ পড়বেন? ঠিকই তেমনই জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে, সাহাবায়ে কেরাম থেকে নিতে হবে। আর তারা করলেন না, আর আপনি জিকির মানে শুধু এই করো ফর্মালিটি যেগুলো তাদের রয়েছে, বিভিন্ন তরিকার জিকির, না এগুলি নেই। এগুলি করতে গেলে আবার আরেক গুমরাহিতে গেলেন, বিদআতে গেলেন। আপনার আমল তো কবুল হলো না, আর জাহান্নামের রাস্তার ব্যবস্থা করলেন আপনি। আল্লাহকে স্মরণ করেন, আপনি অন্তরে স্মরণ করেন, জবানে স্মরণ করেন, দোয়ার মাধ্যমে স্মরণ করেন, আল্লাহর প্রশংসামূলক স্মরণ করেন। হাফাজত আইনাহু, তার জন্য জরুরি নয় যে হাত উঠাইতে হবে সব সময়। রাস্তাতে চলতে চলতে, গাড়িতে চলতে চলতে কি কান্না আসতে পারে না? যদি আল্লাহর নিয়ামতকে স্মরণ করেন, এইভাবে আল্লাহর নিয়ামতকে স্মরণ করে যদি আপনি সত্যি অনুভূতি নিয়ে আসেন অন্তরে, তো কেঁদে ফেলবেন আপনি যে হায়রে, এমন একটা যুগ ছিল অনেক ভাইয়েরই যে আমার কাছে পড়ার খরচ ছিল না, বই কেনার, কিতাব কেনার পয়সা ছিল না, আর এখন আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দিয়েছেন। এই কথাই যদি স্মরণ করেন যে আল্লাহর নিয়ামত, এটাকে আল্লাহকে স্মরণ করা নয়, কে দিল? আমা বিকুম মিন নি'মাতিন ফামিন আল্লাহ, আল্লাহকে স্মরণ করেন, এটাও যিকরুল্লাহ, আল্লাহকে স্মরণ করা। দ্বীনের কথা পড়ছেন, নবীর সিরাত পড়ছেন, সাহাবায়ে কেরামের জীবনী পড়ছেন, তাদের ঈমানের অবস্থা পড়ছেন, আর কেঁদে ফেলছেন আপনি, এটাকে আল্লাহকে স্মরণ করেন নাই? কি জন্য কাঁদছেন আপনি? সাহাবায়ে কেরামের সাথে কি আপনার রক্তের কোনো আত্মীয়তা আছে নাকি? ঈমানি আত্মীয়তা আছে, যেটি সবচেয়ে বড় মজবুত আত্মীয়তা। আর তাদের যে কুরবানি ত্যাগ, তা পড়ে শুনে, আর তারা যে ইসলামকে জিন্দা করার জন্য যে মেহনত করেছেন, কোরবানি দিয়েছেন, তা পড়ে শুনে আপনি কাঁদতে শুরু করলেন। এগুলি কান্না। তারা এত মেহনত করেছেন, তারপরে ভয়ে ভীত ছিলেন যে আল্লাহ মুক্তি দিবে কিনা, তা আমার কি হবে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় কান্না শুরু করলেন। ফাফাদাত আইনাহ যাকারাল্লাহ, রাজুলুন যাকারাল্লাহ শুধু আছে, অন্য রিওয়ায়াতে আছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, নির্জনে। কারণ নির্জনের কান্নাতে খুলুসিয়ত আছে, আন্তরিকতা আছে, যে সত্যি আপনি আল্লাহর ভয় কাঁদছেন। আর মানুষের সামনে কান্নাতে অনেক সময় লোক থাকে, আরে হুজুর তো সত্যি খুব পরেজগার লোক, মাহমুদ জামান সাহেব তো খুবই আল্লাহওয়ালা লোক, দিনের কথা শুনলে আমাদের চোখের পানি আসে না, উনি শুনলেই কান্না চলে আসে। সে যদি চলে আসে ভালো কথা, কিন্তু আপনি ভান করে কান্না করবেন লোকজনের সামনে না। চোখে যদি কান্না না আসে, কান্নার চেষ্টা করা, সেটা নির্জনে করেন, কিন্তু লোকের সামনে কান্না আসেন আর এমনি হাউমাউ করে কান্না শুধু দেখাবার জন্য, যা অনেক বক্তারাই করে, খবরদার না, ওইরকম না। কান্না যে অন্তর থেকে আসে, কোরআনের তেলাওয়াতে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তো কথা হচ্ছে যে কোরআন তেলাওয়াতের সময় যারা কোরআনের অর্থ বুঝে বা অর্থ পড়ছেন, আপনি কখন আযাবের কথা, কখন আল্লাহর নিয়ামতের কথা, জান্নাতের কথা, মুমিনদের কথা, কাফেরদের কথা, তখন আপনার কান্না আসছে। এই হচ্ছে কান্না মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়। রাজুলুন যাকারাল্লাহ, আল্লাহকে স্মরণ করলো, ফাফাযাত খালিয়ান, নির্জনে, ফাফাযাত আইনাহু, দুই চক্ষু প্রবাহিত হয়ে গেল, মানে বয়ে যাওয়া। তারপরে হাদিস হচ্ছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كان رجل ممن كان قبلكم يسيء الظن بعمله فقال لأهله إذا أنا مت فخذوني فذروني في البحر في يوم صائف ففعلوا به فجمعه الله ثم قال ما حملك على الذي صنعت قال ما حملني عليه إلا مخافتك فغفر له। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা রাজুলুন, একজন ব্যক্তি ছিল, লোক ছিল, মিম্মান কানা কাবলাকুম, তোমাদের পূর্ব যুগে, অর্থাৎ অন্য নবীর উম্মতের, ইউসিউ যান্না বিআমালিহি, তার আমল সম্পর্কে তার একটা খারাপ ধারণা হলো যে এই আমল দিয়ে আমি মুক্তি পাচ্ছি না। এর অর্থ, এর অর্থ হচ্ছে যে আমার আমল খুব খারাপ, এত কর্ম খারাপ, এত পাপ করেছি, তাহলে এই আমল দিয়ে এইরকম কর্ম নিয়ে যদি মারা যায় তো আমি মুক্তি পাচ্ছি না। এ হচ্ছে ইউসিউ যান্না বিআমালিহি। ফাকাল লি আহলি, এত ভয় হলো তার শেষ জামানায়, নিজের পরিবারকে, আহল স্ত্রী হতে পারে, ছেলে মেয়ে, ছেলেদেরকে বলল, এজা আনান, মৃত্যু বা মৃত্যু দুটোই হয়, মাতা ইয়ামুতু হয় আর মাতা ইয়ামাতু, মৃত্যু হয়। এই জন্য কোরআনে আছে আইজা মিতনা, সূরা কাফে, এজা মা মৃত্যু আর মৃত্যু আছে। যখন আমি মরে যাব, ফাখুজুনি, তখন আমাকে নিও তোমরা, আর নিয়ে কি করিও, ফাখুজুনি এখানে বলা হয়েছে। অন্য জায়গায় আছে যে আমার হাড় হাড্ডি গোশত সব পুড়িয়ে, ফাহারিকুনি, পুড়িয়ে দিও, জ্বালিয়ে দিও, জ্বালিয়ে দিয়ে সেগুলোকে ছাই করে দিও, পিষিও। আবার ছাই তো আর হবে না, সেগুলোকে আবার পিষতে হবে, পিষে নিবে, সবকে পিষে নিয়ে ধুলো ধুলো বানিয়ে দিবে, আটার মতো করে দিবে। তারপরে কি করবে, সংক্ষেপ করে দিয়েছে এই হাদিসটি, আসছে সামনে হাদিসটি বড়, ফাজারুনি ফিল বাহরি, তারপরে
সমুদ্রে উড়িয়ে দেবে। ফি ইয়ামিন সাইফ, গ্রীষ্মকালে, গরমের দিনে ঝড় বাতাস বেশি হয়, যখন দেখবে যে খুব বাতাস আছে সেই বাতাসে উড়িয়ে দেবে, যাতে এক জায়গায় পড়ে না থাকে, আবার হয়তো আল্লাহ উঠিয়ে নিন। ফাফালু বিহি, তাই করলো তারা, ছেলেরা তার সাথে। ফাজামাহুল্লাহ, আল্লাহ বললেন সমুদ্রকে, এই তোর পেটে যা আছে জমা করতে। কিছু শুকনো শুকনো জায়গায় পড়েছিল স্থলে, আল্লাহ বলে এই জমা করতে। সুম্মা কাল, তারপর আল্লাহ বললেন, একেবারে জীবন্ত মানুষকে আল্লাহ দাঁড় করে দিয়ে বলে, মা হামালাকা আলাল্লাযী সানাতা, তোমাকে এই কাজ করতে কে বললো, তুমি এই কাজ কেন করলে, কি উদ্দেশ্যে করলে তুমি এরকম। কাল, সে বললো, মা হামালানি আলাইহি, কেউ আমাকে বলেনি, ইল্লা মাখাফাতুকা, একমাত্র আপনার ভয় ছাড়া। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সংক্ষেপে বয়ান করেছেন, আর আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা একটু বিস্তারিত বর্ণনা করেছেন এই একই ঘটনা। বলছেন যে যাকারা রাজুলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি লোকের কথা উল্লেখ করলেন, ফিমা কানা সালাফ আতাহুল্লাহু মালান ওয়া ওয়ালাদান, তিনি আতাহু কালা ফালাম্মা হুদিরা কালা লিবানিহি আইয়ু আবিন কুনতু লাকুম ক্বালু খায়রা আবিন ক্বালা ফাইন্নাহু লাম ইয়াবতাইজ ইনদাল্লাহি খায়রান ফাসসারাহা কাতাদা লাম ইয়াদখির ওয়া ইয়াকদাম আলাল্লাহি ইউআযিবুহু ফানজুরু ফাইযা মিততু ফাআরিকুনি হাত্তা ইযা সিরতু ফাহমান ফাসহাকুনি আও ক্বালা ফাসহিকুনি সুম্মা ইযা কানা রিহুন আসিফ ফাজরুনি ফিহা ফাআখাযা মাওয়াসিকাহুম আলা যালিকা ওয়া রাব্বি ফাফআলু ফাকাল আল্লাহু কুন ফাইযা রাজুলুন কায়িম সুম্মা ক্বালা আই আবদি মা হামালাকা আলা মা ফাআলতা ক্বালা মাখাফাতুকা আও ফারাকুম মিনকা ফামা তালাফাহু আন রাহিমাহুল্লাহ। বলছেন যে যাকারা রাজুলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি লোকের কথা উল্লেখ করলেন, ফিমা কানা সালাফ, পূর্ব যুগের, প্রাচীন যুগের। সালাফা মানে যে অতিবাহিত হয়ে গেছে, অথবা বর্ণনাকারী সন্দেহ সালাফা বলেছেন বা ফিমা কানা কাবলাকুম, তোমাদের পূর্ব যুগে, তোমাদের পূর্বে আগে। আতাহুল্লাহু মালান ওয়া ওয়ালাদান, আল্লাহ তাকে যথেষ্ট ধন সম্পদ দিয়েছিলেন আর সন্তান সন্ততি দিয়েছিলেন, ছেলে মেয়েও দিয়েছেন। ওয়ালাদ মানে ছেলে মেয়ে হয় আরবিতে, জি, দুটোকে বোঝায়। ইয়ানি আতা, আল্লাহ দান করেছিলেন। কাল ফালাম্মা হুদিরা, যখন মৃত্যুর সময় উপস্থিত হলো, কালা লিবানিহি, তখন নিজ সন্তানদেরকে ওসিয়ত করলো, বলল কি, আইয়ু আবিন কুনতু লাকুম, আমি তোমাদের কেমন বাবা ছিলাম বলো তো দেখি, কেমন বাবা ছিলাম, মানে ভালো ছিলাম না খারাপ, ভালোবাসতে না খারাপ। কালু, তারা বললো, খায়রা আবিন, আপনি আমাদের খুব ভালো আব্বা ছিলেন, প্রিয় আব্বা ছিলেন, উত্তম আব্বা ছিলেন, যেমন আব্বা হয়। কাল ফাইন্নাহু লাম ইয়াবতাইজ ইনদাল্লাহি খায়রান, তোমাদের যে আব্বা আছে আল্লাহর কাছে কোনো ভালো নেকি আল্লাহর কাছে পাঠাতে পারেনি। লাম ইয়াবতাইজ মানে লাম ইয়াদাখির, আল্লাহর কাছে কিছু নেকি সঞ্চিত করে রাখতে পারেনি, কিচ্ছু নেই, আমার নেকি নেই। ওয়াই ইয়াকদাম আলাল্লাহি, যদি আল্লাহর কাছে পৌঁছে যায় তোমাদের বাবা, ইউআযিবহু, তাহলে আল্লাহ তো আযাব দিবেই দিবে, আল্লাহ ছাড়বেন না, এত গুনাহ করেছি। ফানজুরু, তাহলে তোমরা দেখবে আমি মরে যাওয়ার পরে, ফাইজা মৃত্যু, যখন আমি মরে যাবো, ফাআরিকুনি, আমাকে পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে। আহরাকা মানে জ্বালিয়ে দেওয়া, জ্বালিয়ে দেবে আমার দেহকে। হাত্তা ইযা সিরতু ফাহমান, যখন আমি পুড়ে আমি কয়লার মতো হয়ে যাব, ফাহম মানে কয়লা, কয়লা হয়ে যাবে পুড়ে, যেমন কাঠ পুড়াইলে কয়লা হয়, সাধারণত মানুষ পুড়লে তো আর ছাই হয় না, কয়লার মতো হবে পুড়ে। ফাসহিকুনি, তখন আমাকে পিষে নেবে, চাকি দিয়ে পিষে নেবে। ফাসহাকুনি, কাফ দিয়ে বলেছেন অথবা কাফ দিয়ে, ফাসহাকুনি, পিষে নেবে বা গোড়া করে নেবে। সুম্মা ইযা কানা রিহুন আসিফ, যখন দেখবে যে খুব প্রখর বাতাস রয়েছে, ঝড় রয়েছে, রিহুন আসিফ মানে ঝড় রয়েছে, ঝড় বইছে, এই রকমের সময়ের অপেক্ষা করবে। ফাজরুনি ফিহা, ওই ঝড়ে আমাকে উড়িয়ে দেবে, ঝড়ের সঙ্গে আমার যে দেহকে যে পিষে যে ছাতু বানিয়েছে, আটা বানিয়েছে, সেগুলিকে উড়িয়ে দেবে। ফাআখাযা মাওয়াসিকাহুম আলা যালিকা, নিজ সন্তানদের কাছ থেকে এর জন্য আল্লাহর কসম দিয়ে, রাব্বি, আল্লাহর কসম দিয়ে, যে আল্লাহ শপথ করে তোমার বলো যে আমার সাথে করবে, তখন আবার মায়া করবে না, আব্বাকে এরকম করে করবো, জ্বালাবো, আর আব্বাকে এরকম করে পিষবো, এইসব কাজ করব না, না করতে হবে তোমাদের কাছে, আমি এই ওয়াদা নিচ্ছি, হাতে হাতে শপথ। ফাআখাযা মাওয়াসিক, তাদের কাছে ওয়াদা, প্রতিশ্রুতি নিল সেই ব্যক্তি, আলা যালিকা, এর উপর, ওয়া রাব্বি, কসম দিয়ে, একবার রবের কসম দিয়ে। তাহলে রবের উপরে বিশ্বাস ছিল, তাই না? ওয়া রাব্বি যখন বলছে, আল্লাহর উপরে বিশ্বাস ছিল। ফাফআলু, তারা তাই করলো, যে বাবার ওসিয়ত তো করতেই হবে। ফাকাল আল্লাহু, আল্লাহ বললেন, যখন এসব করা হয়ে গেল, উড়িয়ে দেওয়া হলো একবারে কিছু সমুদ্রে। অন্য আরেকটা রিওয়ায়াত আছে 3 ভাগ করে, 1 ভাগ সমুদ্রে, 1 ভাগ স্থলে, 1 ভাগ পাহাড় বন জঙ্গলে, পাহাড়ে। আল্লাহ বলছেন কোন হয়ে যাও, আল্লাহর
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। আল্লাহ বলে হয়ে যাও, ফায়াকুন, তখন হয়ে যায়। এই বান্দা আব্দুল্লাহ তুই হয়ে যা, আয় সামনে আমার। ফাইযা রাজুলুন কায়েম, হঠাৎ করে সামনে সেই ব্যক্তি আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে। সুম্মা কালা, বললেন এই আবদি, আমার বান্দা, মা হামালাকা আলা মা ফালতা, তুমি যেই কাজ করলে তোমাকে কে করতে বললো, কি জন্য এই কাজ করেছো? কালা মাখাফাতুকা, আপনার ভয়, আল্লাহ আপনার ভয়। আও ফারাকুম মিনকা, বর্ণনাকারী শব্দের পার্থক্য, খৌফ মানে মাখাফা মানে ভয়, আর ফারাকুম মিনকা মানে আপনার ভয়, ফারাক মানেও ভয়। ফামা তালাফাহু আন রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে কোন রকমের শাস্তি দিলেন না। কি করলেন? রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করে দিলেন, দয়া করে দিলেন, মাফ করে দিলেন। সাহাদাত আবু উসমান কি হাদিস বর্ণনা সামিআতু সালমান, বলছে আমি সালমান থেকে শুনেছি, গায়র আন্নাহু যাদা ফাজরুনি ফিল বাহরি, মানে সমুদ্রে উড়িয়ে দিয়ে। আর এখানে বলা হয়েছে শুধু উড়িয়ে দেওয়ার কথা, তাই না? আও কামা হাদাস কালা মা হাদাসানা শুবাতান কাদা সামিআতু আবু সাঈদিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি সনদ বর্ণনা করছেন। আর একটি হাদিস আছে যে বাবারে, ছেলেদেরকে বলছে বাবারে, লাইন কাদার আল্লাহ আলাইয়া, যদি আল্লাহ আমাকে ধরে নিতে পারে তো এমন আযাব দিবে, লা ইউআযিবানি আযাবান লা ইউআযিবু আহাদান মিনাল আলামিন, পৃথিবীর কাউকে এরকম আযাব আল্লাহ দেবে না যত আযাব আমাকে দিবে, কারণ সব পাপ করেছেন। তো সুতরাং আমাকে এরকম করে পুড়িয়ে, তাহলে তার আল্লাহর ক্ষমতা সম্পর্কে কেমন আকীদা ছিল যে এরকম করে পুড়িয়ে আর পিছে যদি উড়িয়ে দেওয়া হয় তো আল্লাহ তাকে ধরতে পারবে না। এই আকীদা ছিল না? এই আকীদা ইসলামী আকীদা না কুফরি আকীদা? কেউ যদি বলে আল্লাহ যদি এইরকম ভাবে কবরে আমাকে দাফন করে দাও তো আল্লাহ ধরে নেবে, কিন্তু যদি আমাকে পিছে যদি কিছু সমুদ্রে উড়িয়ে দেওয়া হয় তো সমুদ্র থেকে আল্লাহ আমাকে আর করতে পারে, ধরতে পারে? আর ছাতু হয়ে কোথায় কি উড়েছে, শেষ হয়ে গেছে, আর কি ধরতে পারবে না, তাহলে সে মুসলমান থাকবে? কাফের হয়ে যাবে না? আল্লাহ কাফেরকে কেমন করে মাফ করে দিলেন? লোকটি কুফরি এতেকাদ রাখতো, আর কথাও বললো তাই, ছেলেদেরকে নসিহত উপদেশও করলো, ওসিয়ত করলো তারই, তাহলে সে কুফরি করলো না? কাফেরকে তো আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা হারামাল জান্নাতা আলাল কাফিরিন, কাফেরকে আল্লাহ জান্নাত হারাম করেছেন, কেমন করে আল্লাহ মাফ করে দিলেন? শুধু ভয়ের জন্য আল্লাহ মাফ করে দিবেন? যারা কবরে সেজদা করে তার অন্তরে আল্লাহর ভয় নেই? হাসর মানে বিচার হবে, এগুলো ভয় আছে, কিন্তু সে কবরে সেজদা করছে, সন্তান চাইছে, হ্যাঁ, রোগ ভালো করার জন্য দরখাস্ত করেছে পীর কিবলার কাছে, সে মুসলমান না মুশরিক? জান্নাতে যেতে পারবে আল্লাহর ভয় দিয়ে? শুধু কখনো যেতে পারবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। পূর্বের বিধান, আকীদার ক্ষেত্রে যত উম্মত আছে, আকীদার ক্ষেত্রে মৌলিক আকীদায় সবাই এক, কিন্তু শুধু মাসলা মাসাইলে পার্থক্য আছে। আকীদা, তাওহীদ, পরকাল, আখিরাত, জান্নাত, জাহান্নাম যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়েছেন, তা আমাদেরকে তাই শিখিয়েছেন, কোনো কম বেশি নেই। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে আকীদা ছিল সেই আকীদা আছে। আমলের ক্ষেত্রে পার্থক্য আছে, নামাজ কত রাকাত, কত ওয়াক্ত, রোজা, হজ, যাকাত, এতে পার্থক্য থাকতে পারে, কিন্তু মৌলিক আকীদা বিশ্বাসে সমস্ত আম্বিয়ায়ে কেরাম এক। এই জন্য বলা হয়েছে আল আম্বিয়া, আম্বিয়ারা হচ্ছে সবাই এক অপরের ভাই, এক অপরের ভাই। কেমন ভাই? বানুল আল্লাহ বলা হয়েছে, সৎ ভাই বলা হয়েছে, আপন ভাই বলা হয়নি। আপন ভাই বলা হলে সব ক্ষেত্রে, তাহলে মাসামাসের ক্ষেত্রে একরকম হয়ে যেত না। আবুহুম ওয়াহিদ উম্মাহাতুম শাত্তা, যাদের বাবা তো এক কিন্তু মা দুই, মা অনেক, 2, 3, 4 মা থেকে এসে, কিন্তু বাবা এক, এদেরকে বলে বৈমাত্রীয় ভাই। তো আম্বিয়াদেরকে একে অপরের সাথে সম্পর্কে বৈমাত্রীয় ভাই বলে আখ্যায়িত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের অর্থ কি? তো বৈমাত্রী আজকাল যেমন সৎ ভাইয়ের সাথে শত্রুতা থাকে তেমন ছিল নাকি? না, এই অর্থ নিশ্চয় নয়। তো এখানে অর্থ হচ্ছে কি, যে দিনের আসল বাপ এক, মানে দিনের আসল আকীদা হচ্ছে এক। ঈমানের পিলার 6টি যেমন এই উম্মতে জানানো হয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, তাই না? তেমনি সমস্ত আম্বিয়া কেরাম, মুসা আলাইহিস সালামের জামানায়, ঈসা আলাইহিস সালামের জামানায়, দাউদ, সুলাইমান, সমস্ত আম্বিয়া কেরামকে এই তালিম, এই শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু উম্মাহাতুম শাত্তা, মা বিভিন্ন, মানে মাসলা মাসাইল, হালাল হারাম বিভিন্ন। অনেক কিছু তাদের যুগে হারাম ছিল, আমাদের জন্য হালাল করা হয়েছে। অনেক কিছু তাদের জন্য হালাল ছিল, আমাদের জন্য হারাম করা হয়েছে। জি, অনেক জিনিস তাদের উপর ফরজ ছিল, আমাদের ফরজ করা হয়েছে, বা অনেক কিছু তাদের উপর ফরজ ছিল যে আমাদের উপর নেই। তো এটা উত্তর দেওয়া চলবে না। তাহলে এর সঠিক উত্তরটা শোনেন। যদি কোনো ব্যক্তির এইরকম হয় যে সেই ব্যক্তি আলেম নয়, জ্ঞানী নয়, আলেম নয়, জাহেল, মূর্খ, আর তার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আর কোনো একটি ব্যাপারে তার জানা নেই, তাকে জানাবারও কোনো লোক হয়নি, কেউ জানায়নি তাকে, ওই ভুলের উপর থেকে গেছে,
কিন্তু তার মধ্যে আল্লাহর সত্যি ভয় ছিল, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমার সম্ভাবনা আছে। অর্থাৎ তার আরেক ভাষায় বলি যে অজ্ঞতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ওজর কিনা, এই প্রশ্ন। অজ্ঞতা, আপনি জানেন না। সূরা ফাতিহা ছাড়া, আপনাকে বলি সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ঠিক কিনা? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস নাই, কিন্তু আপনি জীবনের 40 বছর নামাজ পড়ে এসেছেন বিনা সূরা ফাতিহা। ইমামের পেছনে জোহরও পড়েননি, আসরও পড়েননি, মাগরিব এশা জেহেরি সিদি কিছুতেই পড়েননি, আপনি চুপ থেকেছেন। তাহলে আপনার 40 বছর নামাজ কি নষ্ট হয়ে যাবে? জানা ছিল না, নষ্ট হবে না। কিন্তু জেনে নিয়েছেন লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, আপনার অজ্ঞতা দূর হয়ে গেছে, আপনি এখন জাহেল নন, আলেম হয়ে গেছেন, এবারে জ্ঞানী, জানেন। এখন আপনার বিপদ আছে, বুঝতে পেরেছেন? তো এই ব্যক্তি আল্লাহর কুদরত সম্পর্কে তার এতটুকু যে আল্লাহ বিশাল কুদরত, আল্লাহ করলে শাইন কাদির, আল্লাহ কাদির, কিন্তু আল্লাহর যে এত বিশাল শক্তি আছে যে একেবারে ছাই করে যদি আমাকে সমুদ্রে উড়িয়ে দেওয়া হয়, বাতাসে উড়িয়ে দেওয়া হয়, তারপর আল্লাহ জমা করে দিবেন, এত দূর তার ইমানের দৌড় পৌঁছেনি। কিন্তু ভয়, চরম ভয় তার মধ্যে অন্তরে ঢুকেছিল যে আল্লাহ কেমন করে আমি মুক্তি পাবো জাহান্নাম থেকে। সেই জন্য আল্লাহ তাকে মাফ করে দিলেন। তো অজ্ঞতা জাহেল লোকের, মূর্খ লোকের অনেক ক্ষেত্রে মাপ আছে, যে আলেমের মাপ নেই। আলেমের মাপ নেই। জাহেল লোক অনেক মাসলা মাসাইল জানে না। আজকে একটা লোক যেমন মসজিদে কোরআনে কারিমের উপরে এইভাবে অনেকে করে, কিন্তু এই জন্য ঘটনাটা বলছি আরো সতর্ক করার জন্য। কোরআনে কারিমের উপরে এই করে চশমা রেখেছে, আর ওর কভারও রেখেছে, কভারটা এখানে রেখেছে। আমার দেখে তো মাথা থেকে পা পর্যন্ত এমন গরম হয়েছে যে আমি ঘেমে গেছি। লোকটি নামাজ শুরু করে ফেলেছে। 2 রাকাত নামাজ শেষ হইতে হইতে আমি মানে এত কষ্ট আমাকে হয়েছে যে আমি অশান্তি, যে কখন একে বলবো সংশোধন করবো, আমি ঘেমে গেছি। একবার মনে হয়েছে তার চশমাটাকে নিয়ে নামিয়ে ফেলেই দিই, কিন্তু আবার দেখলাম যে গরম হয়ে যাবে হয়তো, আর তারপরে ওকে যে হেদায়েত করে সংশোধন করবো, ওই আসল লাভটা হবে না। আমার উদ্দেশ্য সংশোধন করা। যদি এখানে আমি এটা করি, হাত দ্বারা বাধা দিই, তাহলে ওকে শয়তান ধরে নিতে পারে, হ্যাঁ, হটকারিতা চলে আসতে পারে, শয়তান সুযোগ নেবে। কিন্তু অনেক কষ্ট করে বরদাস্ত তো করলাম, যেমন সালাম ফিরলাম, সালাম আলাইকুম, দেখে বলছে উর্দু ভাষা, উর্দু বুঝেন? হ্যাঁ উর্দু বুঝি। আর বললো যে আপনি যে কাজটা করলেন এটা কি জায়েজ? আল্লাহর কিতাব, আর আল্লাহর কিতাবের উপরে কোরআন কারীম কালাম, আল্লাহর কালাম, তার উপরে আপনার সামান্য 3 পয়সা চশমা থাকবে আর কভারটা থাকবে, জায়েজ? কত বড় অপরাধ আপনি চিন্তা করেছেন। তো বলছে উফ, মালুম নেই, মালুম নেই, জানা ছিল না আমার। কিন্তু আপনারা যারা জানেন তাকে আল্লাহ মাফ করবে? মুশকিল। আপনি আল্লাহর কিতাবের কালামুল্লাহর আপনি তাওহীন করলেন, আপনি অবমাননা করলেন, যেটা কুফরই হতে পারে, কুফর। যদি আপনি ইচ্ছে করে করেন এটা কুফর। জেনে শুনে যে আল্লাহর কিতাব, আল্লাহ যেমন সব কিছুর ঊর্ধ্বে, তেমন আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর গুণ সবকিছুর ঊর্ধ্বে থাকবে। এই রোগগুলি অনেকের মধ্যে আছে। অনুভূতি আমাদের হ্রাস পেয়ে গেছে, নেই অনুভূতি, নেই যে আমি করছি কি। আল্লাহ রাসূলের বা কোরআনুল কারীমের ইহতিরাম উঠে যেতে লেগেছে। বললু 2 দিকে গোমরাহি, একদিকে বিদআত। ইসলাম হচ্ছে মধ্যপন্থা, ইসলাম হচ্ছে মধ্যপন্থা। এই জন্য উম্মতে মুসলিমাকে আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, মধ্যপন্থী উম্মত আল্লাহ বলেছেন। যারা কোরআনের সাথে বাড়াবাড়ি করবে আর চুমন দিবে, আল্লাহর নবী দেননি, সাহাবায়ে কেরাম দেননি, তারা বিদআত করছে। আর যারা অবমাননা করছে, পায়ের সামনে রেখেছে, অথবা তার উপরে চশমা রেখেছে, অথবা তার উপর ফাজাইল আমল রেখেছে। আমি তো এই কথা বিশ্বাসই করছিলাম, কিন্তু ফাজাইল আমল কোরআনুল কারীমের উপরে রাখে। কয়েক লোক বলার পরে আমি বিশ্বাস করেছি এই ঘটনার উপরে। কয়েক কোম্পানি থেকে খেয়াল করে না, প্রত্যেক দিন সরিয়ে রাখছে, আবার নিয়ে গিয়ে ফাজাইল আমলকে রাখছে কোরআনের কারীমে, খেয়াল করে না। এটা কি করে আল্লাহ মাফ করবেন? ফাজাইল আমলটা যেহেতু এর দ্বারা সারা পৃথিবীতে এত কাজ হয়েছে, সুতরাং ওটাকে উপরে রাখতে হবে। এরকম ধারণা আছে, কুফর হয়ে যাবে এরকম ধারণা যদি থাকে। আর তাতে লিখেছে ফাজাইল, তারা বক্তব্য বলে লিখেও যে ফাজাইল আমলকে আল্লাহ এমন কবুল করেছেন যে সারা বিশ্বের এমন কোন দেশ নেই যেখানে এই জামাত পৌঁছেনি। তাহলে এই ধারণা, এইভাবে যদি কোরআনে কারীমের ফাজাইল রাখে, তাহলে এটি কুফরে পৌঁছে যাবে, ঈমানই থাকবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।